সরকার না চাইলে এসআইআর করা অসম্ভব ছিল। সরকার চাইছে, তাই এসআইআর হচ্ছে। যখন ভোট বেশি পড়ে তখন দেখা যায় সেটা রাগের ভোট, ক্ষোভের ভোট, সেটা পরিবর্তনের ভোট। এখন থেকে বলা অসম্ভব, এটা রাজনৈতিক জলমাপার খেলা। জনগণ যেটা চাইবে সেটাই হবে। গণতন্ত্রে জনগণই সব থেকে বড় কথা, জনগণই শেষ কথা বলে। নেতা, মন্ত্রী, ওপিনিয়ন পোল কি বলছে সেটা বড় কথা বলে না। দেশের সরকারের চাতুরতা, চালাকি বুঝে নিয়েছে, তার প্রভাব অবশ্যই ভোটে পড়বে। রাহুল গান্ধী হরিয়ানার ভোট চুরির ক্ষেত্রে যে প্রমাণপত্রগুলো রেখে কথা বলেছেন তার উপর এখনো পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো মুখ খোলেননি। এ থেকেই বোঝা যায় হয়তোবা চুরি ধরা পড়ে গেছে, মানুষ বুঝে গেছে, মানুষ ভোলেনি। লাইনে দাঁড়িয়ে থাকা, নোটবন্দি হলো একটা রাজনৈতিক চক্রান্ত, বিরোধীদেরকে কোণঠাসা করার একটা চক্রান্ত। কাগজ থাক বা না থাক, যেভাবে যে পদ্ধতিতে এসআইআর হতে চলেছে সেটা ভারতবর্ষের জন্য চিন্তার একটা বিষয়। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যদি তার কাগজ না থাকে সে বিদেশি, তাহলে তাকে সিটিজেনশিপের জন্য, নাগরিকত্বের জন্য সিএএ আইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি এই দেশে জন্মালাম আজ থেকে 60 বছর পূর্বে। এটাই কি আমার অন্যায় যে আমি 60 বছরের একটা কাগজকে রাখতে পারিনি যত্নে? আমি এদেশে বড় হলাম, এদেশে জন্মালাম, এদেশে লেখাপড়া করলাম, কিন্তু দুঃখের বিষয় নদীতে আমার বাড়ি নিয়ে গেছে, সঙ্গে কাগজও। এদেশের মানুষের থাকা খাওয়া ঠিক নেই। তারা একটা 50 বছরের কাগজ ঠিক করে কিভাবে রাখবে সেটাও একটা বড় প্রশ্ন। এসআইআর দিয়ে মানুষকে শুধুমাত্র ভয় দেখানোর একটা চেষ্টা। সরকার যখন এগুলোতে ফেলিওর হয় তখন মানুষের নজর ঘোরানোর জন্যে মানুষকে নানা পন্থায় ব্যস্ত করে রাখতে হবে। হিটলারের একটা কথা আছে, বেঁচে থাকার তাগিদে মানুষকে লড়াই লাগিয়ে দিতে হবে। বেঁচে থাকার জন্য লড়াই করবে, তখন আর মানুষ তোমার থেকে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য চাইতে আসবে না। সে বেঁচে থাকার তাগিদের লড়াই করবে। এসআইআরে হিন্দুদের কোনো ভয় নেই, মুসলমানদের ভয় বা অন্য জাতের মানুষের ভয়, এটা আর কিছু নয়। এটা একটা রাজনৈতিক জুমলা। যার কাগজ নেই সে এদেশের নাগরিক নয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন বিজেপি তৃণমূলকে রাজ্য থেকে সরাতে চাইছে কিনা এটা একটা বড় প্রশ্ন। রাজনীতিতে ঘৃণা আর ভয়ে ভরে গেছে। আমার মনে হয় রাজনীতিতে ভালোবাসা শব্দের আগমন ঘটানো খুব দরকার। অবশ্যই 2029-এ ভারতবাসী একটা পরিবর্তন দেখতে পাবে। তবে শেষ কথা, গণতন্ত্রে জনগণ বলে। জনগণের উপর আস্থা রেখে গণতন্ত্র বেঁচে আছে। মানুষ চাইছে শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি, চাকরি, খাদ্য, বস্ত্র, বাসস্থান। মানুষ ধর্ম চায় না, ভাত চায়, জাত চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা একটা রাজনৈতিক জুমলা, সেটা কি কখনো দেওয়া সম্ভব? সরকারের থেকে এই উত্তর আমরা পেয়েছি। দেশের মানুষ এই সরকার থেকে কি আর আশা করে?